আবারও বড়সড় সাফল্য নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশের। 1039 বোতল ফেন্সিডিল সহ 5 জন গ্রেপ্তার। কৃষ্ণনগর পুলিশ জেলার কৃষ্ণগঞ্জ থানার তারকনগর হাঁসখালি রোডে বিশেষ অভিযান চালিয়ে 1039 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় একটি অটো, একটি বাজাজ পালসার বাইক ও একটি স্কুটি আটক করা হয়েছে। এই 3টে গাড়িতে মোট 9টি ব্যাগ ছিল। তার মধ্যে থেকেই এই 1039 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন মহিলা। ঘটনায় এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল, কৃষ্ণগঞ্জ থানার আইসি সহ একাধিক পুলিশ আধিকারিকগণ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এত পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারের ঘটনা কৃষ্ণনগর পুলিশের বড় সাফল্য বলে মনে করছে পুলিশ আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, ধৃতরা বেশিরভাগই কৃষ্ণগঞ্জ থানায় পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। তবে পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার সাধারণ মানুষ। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হ্যালো, ইম্পর্টেন্ট কিছু আছে এমার্জেন্সি? একটা 85 আছে, মানে 1 2 3 4 5 6 ওটা হয়ে গেছে এখানে লিখবে। আচ্ছা, सर मार्कर पेन আছে আমাদের লিখে দেন পেটিতে ওখানে মার্কার পেন আছে। কোন বক্সে কত আছে নোট রাখছেন তো সবাই, যে যেটা গুনছে একদম ডবল করে গুনতে না রাখবেন স্যার। নোট রাখা 85 মার্কারটা দেন 100 কোটি। আমি রিপোর্ট গাড়ি এখানে নিয়ে গাড়ি নিয়ে হয়তো কোনো করে ওইটা একটা 16 এটা কম আছে, 119 আছে, 119 ওটা লিখে না ছিল। আজকে আমরা তারকনগর এবং হাঁসখালি বর্ডার, মানে এটা কৃষ্ণগঞ্জ থানার আন্ডারে পড়ছে। এখানে আমরা 3টে গাড়ি ডিটেইন করেছি। তার মধ্যে একটা অটো আছে, একটা বাজাজ পালসার আছে, আর একটা ইয়ামাহা স্কুটি আছে। এবং আমরা টোটাল 9খানা ব্যাগ আমরা সিজ করেছি। 9টা ব্যাগে টোটাল আমরা 1039 মানে 1039টা ওয়ানরেক্স ব্র্যান্ডের কাপ সিরাপ আমরা পেয়েছি, যেটা আমাদের কোডেন ফসফেট রয়েছে এবং কোডেন ফসফেট অনুযায়ী আমাদের এটা এনডিপিএস অ্যাক্টের মধ্যে পড়ছে এবং এটা কন্ট্রাব্যান্ড আর্টিকেলস হিসেবে আমরা এটাকে কনসিডার করছি। এবং তার সাথে আমরা 5 জনকে ডিটেন করেছি, তার মধ্যে একজন মহিলা আছে। এই যে বর্ডার সংলগ্ন এরিয়া, এগুলো কি বাংলাদেশের পাচার হচ্ছিল এরকম মনে হচ্ছে? এটা আমরা তো ইনকোয়ারি করার পরে জানতে পারবো। আমাদের ইনভেস্টিগেশন জাস্ট স্টার্ট হয়েছে, এরপরে আমরা ইনভেস্টিগেশন করে প্রপার ইনকোয়ারি করে আমরা বলতে পারবো। আপনাদের এখানে এটা কোথায় জায়গাটা? এই জায়গাটা হচ্ছে তারকনগর। এখানে আজকে কি ঘটনা ঘটেছে? এখানে পুলিশ রেড করে ফেন্সিডিল, এই বাংলাদেশ কাপ সিরাপ এসব ধরেছে পুলিশ। কতগুলো বোতল ধরেছে? 1000 বোতল মতো ধরেছে ফেন্সিডিল। হ্যাঁ, আনুমানিক হয়তো 1000 বোতল। আর 2টো মোটরসাইকেল ধরেছে, আর 5 জন লোক ধরেছে। 5 জন লোক, তার মধ্যে একজন মহিলা আর 3 জন পালিয়েছে। এদের বাড়ি কোথায় সব? একজনের বাড়ি তারকনগর, একজনের বাড়ি পানপুর মাটেরি, একজনের বাড়ি হচ্ছে মদনপুরে, আর একজনের বাড়ি চাকদাতে। 3-5 জনের বাড়ি এখানে।
আপনার নাম? আমার নাম পার্থদেব সরকার। আজকে পুলিশ যে প্রশাসন যে এরকম একটা মানে সাফল্য পেয়েছে, এটা কি বলবেন? এটা প্রশাসনের ভালো সাফল্যই বলবো, কিন্তু এরা মানে আমাদের রাত্রিবেলা মাঝে মধ্যেই এরা এরকম ভালো ভয়ঙ্করভাবে এরকম তাণ্ডব চালায় এই গ্রুপগুলো, কিন্তু এবার পুলিশ ধরেছে, হয়তো গ্রুপগুলো শান্ত হবে। মানে আপনারা পুলিশের কাছে খুশি? হ্যাঁ, পুলিশের কাজে আমরা খুবই খুশি। পুলিশ আমাদের জন্য খুবই একটা মানে রাত্রিবেলা ঘুমটা হতো না, সে ঘুমটা মানে এই চোরা কারবারিরা দাপাদাপি করে? চোরা কারবারিরা অনেক দিন ধরে দাপাদাপি করছে। আর আমাদের এই পাশে একটা শ্মশান আছে, এই শ্মশানটাতেই এরা খুব মানে কোন শ্মশান এটা? এটা তারকনগর মহাশ্মশান বলে উল্লেখিত, কিন্তু সেই শ্মশানটাতেই কিছুটা হাসখালি থানার আন্ডারে, কিছুটা কৃষ্ণগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে। এবার এখানে তো কেউ কোনো পুলিশ এখানে ঢোকে না, কিন্তু এখানে ওরা রাত ভরে তাণ্ডব চালায়। আপনার নাম? আমার নাম পার্থদেব সরকার, বাড়ি? তারকনগর।